এই ঢাকা শহরের জ্যামজট লাগে না আর ভালো, তাই তো ফিরে যাচ্ছি গ্রামে, চারিদিকে সবুজ, পোহাবো একটু সূর্যের আলো। অনেকদিন পরে যাব আমি বাড়ি, নাই আমার শখের নারী, তার জন্য কিনতে পারি নাই কান দুল আর লাল টুকটুকের শাড়ি। তো বাসায় যে ভাগ্নি আছে তাদের জন্য আমরা কিনে নিয়েছি চকলেট, কারণ তারা চকলেট পছন্দ করে, সবাই বাচ্চা বাচ্চা ছোটো গোলাবার। বিয়েগুলো এতদিন আমারও একটা বাচ্চা থাকতো, বাট বিয়েতে হচ্ছে না, শখের নারী গিয়েছে ছাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কি চকলেট নিয়েছি ওদের জন্য। এখানে নিয়েছি চকলেট, এটা মানে ওদেরকে এমনি দেখানোর জন্য, আর সারপ্রাইজিং চকলেট হচ্ছে এখানে আমি দেখাচ্ছি। ব্যাগটা এই দেখেন, ব্যাগ ভর্তি চকলেট হয়ে যাবে ভিতরে। চকলেট উপরে বাইকের কাভার রয়েছে, আমার বাসায় যে বাইকটা রয়েছে সেই বাইকের কাভার। আর এই দেখেন ব্যাগ ভর্তি চকলেট, অনেক চকলেট আছে, ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এগুলো লুকায় নিয়ে যাচ্ছি। বাসায় রয়েছে একমাত্র আমার আম্মি জান, তার জন্য কিনে নিয়ে যাব সুপরিয়ার পান। আম্মাকে বলেছিলাম যে আমার একটা বউ লাগবে, ভাত রান্না করতে অসুবিধা, তো আমার আম্মা আমাকে এই যে রাইস কুকার কিনে দিয়েছে, এখন এটাই ভাত রান্না করে খেতে, বাট কখনো বুঝতো না। যাই হোক, দেখতে থাকুন আমাদের গ্রামটা কত সুন্দর। প্রিয় তোমার মন থেকে গ্রামে যাওয়ার জন্য প্রথমে উঠতে হবে এমন 4 চাকার একটা উড়োজাহাজে। ঢাকার জ্যামজট এনজয় করে তারপরে দেখা মিলল আমাদের সেতু অপার, পদ্মা সেতু। এটাও কিন্তু মেয়েদের নাম, বাট আমার জীবনে সবকিছু মেয়ের রিলেটিভ হয়ে যাচ্ছে এখন বাড়িতে। আমরা দুজন হচ্ছে আমাদের বাসার টম অ্যান্ড জেরির মতন, সারাক্ষণ মারামারি করে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমার শখের কবুতরগুলা, যেগুলো এখন আমার বাবা দেখাশোনা করে। আরও রয়েছে গাছ ভর্তি মিষ্টি বড়ই, যেগুলো নষ্ট করে ফেলতেছে টুনটুনিয়ার চোরই। ডাক দিয়েছি আমার মিষ্টি বাপ, গাছে রয়েছে অনেক ডাব, এইগুলো নাকি চড়ে নিয়ে যায়। বাট আমাদের যে পাহারাদার দেখুন গাছের তলে বসে রয়েছে সে, বাট তবুও কেন ডাব চুরি হয়ে যায়? কিরে, ডাব চুরি হয় কেন? ইনি কামরুল সাহেব বাসায় আসার অপেক্ষা করতেছিলেন টাকা নিয়ে, কারণ ওর ফোন কিনতে যাব। আমরা এখন কিনতে যাবো এই যে কামরুল সাহেবের ফোন। একবার কিনতে গিয়ে ফিরে এসেছি, আবার যাচ্ছি টাকা পয়সা গুছে নিয়ে। গাড়ির উপর ঝাঁকি খেতে খেতে চলে আসলাম আমাদের প্রাণ প্রিয় সেই গ্রামের বাজারে। খুশিতে নাচছে কামরুল সাহেবের মন, কারণ আজকে কিনেছে সে নতুন ফোন। পকেট করেছে ফাঁকা, দোকানদারকে সে দিয়েছে টাকা, অবশেষে সে পেয়ে যাচ্ছে তার নতুন শখের ফোন রিয়েলমি। ওই যে আমাদের কামরুল সাহেবের ফোন, নতুন ফোন কিনেছে। আগে টিকটক না চালাইতেছে, হ্যাঁ ফোন কিনে সময় পেলো না, আগে টিকটক। এই যে ওর হাতে আইফোন 17, দিয়ে উল্টাও তো, এই যে 17 প্রো ম্যাক্স। চলেন, গ্রামে এসেছি শৈশবে ফিরে যাবো না, এটা হবে না। তো শৈশবের মতো চলে আসলাম গ্রামে বই পড়ার জন্য। ভাবেন না যে মানুষের কাছ থেকে, ছোটবেলায় হয়তো পারতাম, বাট এটা আমাদের নিজেদেরই কাজ। কেমন বলি ক? এই দিকে শাক তুলছি আমার কাকির, যার চোখ দেওয়া যাবে না, ফাঁকি শহর থেকে এসেছি, আমাকে দেখার পরে এইবার আমাকে বললো শাক খাবে, কিন্তু দুঃখের বেশি শাক গরু ছাগল সবাই কি এটাকে বলে করে সিলাই। হ্যাঁ এটাতে টাইট দিলি পারে এই জায়গা ফুল টাইট হলে এই জায়গাতে হাওয়া টানবে না, হ্যাঁ তখন এর ভিতর তো পেট্রোল উঠবে। হ্যাঁ। পেট্রোল উঠলে সে 1 লিটার পেট্রোলের দাম 150 টাকা করে বিক্রি হবে। অনেক দিন পর ফিরেছি আমার দেশে, তারা কথা বলতেছিল আমার সাথে, হেসে হেসে ভাই দুষ্টামি করতেছিল, বাট আসলেই মজার মানুষ। আর এইগুলো পাম্প, শেষ পাম্প বলে। আর এইদিকে কাকি আমার জন্য শাক তুলতেছিল। বাট মজার বিষয়, আমরা এখন হাঁস তুলতে যাব, মানে নদীতে যেই হাঁস রয়েছে সেটা তুলতে যাব। হাজির হয়ে গেল আমাদের রাহেনবাবু, সে নতুন সাইকেল কিনেছে, বললো কাকা আমি স্ট্যান্ড শিখেছি, বাট এটা কোনো স্ট্যান্ডের জাত হলো? যাই হোক, হাঁস ফেরা যাক। ওদের হাঁসগুলো এখন উঠে যাবে, হাঁসগুলো উঠে বাড়ি দৌড় দিবে, আমরা মোটর সাইকেলে নিয়ে আসি। আমাদের ঘোরা শেষ, এখন আমরা যাব বাসায়। লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে, এটাই হচ্ছে গ্রামের আসল মজা। তুমি যে চকলেট আমার কাছ থেকে না নিয়ে গেছো, কাজটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, তুমি যে আমার ব্যাগ থেকে চকলেট মানে আমার কাছে না জিগাইয়া চুরি করে একটা খেয়ে ফেলছো, কাজটা কি ঠিক হয়েছে? আমি তো আনছিলাম আর একজনের জন্য, তুমি খাইছো কেন? হ্যাঁ, হট এটা আমি জানছিলাম মিম্মার জন্য।